আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাবা দেশের দায়িত্ব হাতে পেয়ে গেল, দেশের সরকার হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আওয়াজ দিয়ে দিল, শুনে নাও ও দেশের জনগণেরা, তোমরা শোনো, তোমরা কেউ দুধে কেউ পানি মেশাতে পারবে না। ওরে সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জানেরা, ও জানেরা, যুবক ভাইরা, মা মেয়েকে ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার মেয়েরে শুনে নাও, জেনে নাও, একবার বলবো আমাদের গরুর দুধ কম হয়ে গেছে। ও মেয়ে গো, একবার শোনো, এই দুধে যদি পানি না মেশাও আমাদের সংসার ভালোভাবে চলবে না। আওয়াজ কানা দিয়ে দিল। মেয়েটা ডেকে বলে, মা গো, একই কথা তুমি শোনাচ্ছ মা? ও মা জননী গো, এটা তো বড় বাজে কথা। আরে ওমর ফারুক তো আওয়াজ দিয়ে দিয়েছে, কথা তো শুনিয়ে দিয়েছে, কেউ দুধে কেউ পানি মেশাতে পারবে না। ওমর ফারুক শুনলে কি হবে বলো? ও ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, এই কথাখানা যেই না বলা দিয়েছে, আরে মেয়েটার মা ডেকে বলে, মেয়েটার মা ডেকে বলে, মেয়ারে একবার তবে তুমি শোনো, তুমি ওমর ফারুকের কথা বললে, এই রাতের বেলাতে সমস্ত দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে গেছে। ও মেয়ে গো, ওমর ফারুক ঘুমিয়ে গেছে, ওমর ফারুক তো জেগে নাই। ওমর ফারুক জানবে কিভাবে আমরা দুধে পানি মেশাবো? জানতে পারবে না। মেয়েটা কি উত্তর দিচ্ছে? ওরে আমার মা জননী গো, তুমি একই কথা বললে মা গো। ও মা, একবার তুমি শোনো। ওমর ফারুক ঘুমিয়ে গেল। ও মা জননী গো, দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে গেল, তাও আমি বিশ্বাস করে নিচ্ছি মা গো, আমার আল্লাহ কিন্তু ঘুমায়নি, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জেগে আছে। সুবহানাল্লাহ একটু হবে না জোরে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতে পারে। মেয়েটা ডেকে বলছে, মা আল্লাহ তো ঘুমায়নি, আল্লাহ তো সব দেখতে পাচ্ছেন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি মেয়ে, কি মেয়ে! আর কোন ওমর ফারুকের কথা শোনাচ্ছি? ওরে আমার আব্বা জান, ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা রে, হাদিস শরীফে লেখা আছে যে রাস্তা দিয়ে আরে আল্লাহর নবীর সাহাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান চলাফেরা বন্ধ করে দিত। এই শয়তান ওমর ফারুককে দেখে এত ভয় করে, মানুষ তাহলে তাকে দেখে কত ভয় করে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এত ভয় করত শয়তান, ওই রাস্তায় চলাফেরা বন্ধ করে দিত। তাহলে আল্লাহর নবী সাহাবী ওমর ফারুককে দেখে মানুষ এত ভয় করত, সবাই দুধে পানি মেশানো সবাই বন্ধ করে দিল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে 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 দেখতেন কার খাওয়া হয় না, কে বিপদে পড়ে আছে, কে কোন সমস্যায় পড়ে আছে, ঘুরে 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 রাতের বেলা দেখতেন। আর মা আর মেয়ে যখন গল্পটা হচ্ছে, দুধে পানি মেশানোর গল্প, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই ওদের বাড়ির কাছে এসে দাঁড়িয়েছিল। সব গল্প শুনেছে। ওরে আমার আব্বা জান, ভাই দানেরা, ও জনেরা, ওরে আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী চলে গেল, ফজরের আযান হয়ে গেল। ওই মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উঠে পড়ো, উঠে পড়ো ও ভাইরা বাবাজিরা গো,
সবাই তাড়াতাড়ি উঠে পড়ল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ফজরের আযানের পরে নামাজ হয়ে গেল। ফজরের জামাত খানা শেষ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়ি চলে গেল। দুটো পুলিশকে ডাকলো, পুলিশ বাহিনী শোনো। পুলিশ দুটো চলে গেল। হুজুর বলেন বলেন কি খবর? ও আমার পুলিশ রে, তোমরা একটুখানি চলে যাও, ওই বাড়িটায় গিয়ে মেয়েটার মা আর আমার কাছে ডেকে আনো। পুলিশ দুটো চলে গেল, ওই মেয়েটার মায়ের বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেল। খটখট খটখট করে আওয়াজ করে। এই কে কে? দরওয়াজা খুলে দেখে পুলিশ। কি খবর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডেকেছে, ওদের সরকার ডেকেছে। ততর করে কাঁপছে, ততর করে কাঁপছে। বুড়িমা আর থাকতে পারছে না, কাঁপুনি এসে গেছে। কেন বলেন তো? পুলিশ, ওরা হলো পুলিশ। পুলিশ দেখলে অনেকের ভয় লাগে কি লাগে না? ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে গেছে। আর এদিকে সেই গল্পটা বুড়িমার খালি মনে উঠছে। এই দুধে পানি মেশানোর গল্প কি জানতে পারলো নাকি? কথা বুঝতে পারেননি আপনি? বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডেকেছে। বলছে আমার কিরকম হচ্ছে, আমি যেতে কিরকম হচ্ছে। বলছে অসুবিধা নেই, দরকার হলে আমরা ঠেলে ঠেলে নিয়ে যাবো। বুঝতে পারছেন? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক ডেকে বলেন, বুড়িমা ও মহিলা একবার শোনো শোনো। ও মহিলা গো, তোমার কাছে আমি জানবো তোমার মেয়েটা কোথায়, আগে বলো। ও মহিলা গো, তোমার মেয়ের খবর বলো। বলে আমার মেয়ে আমার বাড়ি রয়েছে। বলে কেন, কি হয়েছে? বলে মহিলা গো, শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমার কাছে একবার বলবো। ও মহিলা গো, তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে কি বলো? তুমি যদি রাজি হও, আমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়েটার আমি বিয়ে দেয়া, আমি বৌমা বানিয়ে ঘরে তুলে নেব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু বৌমা বানিয়ে বাড়ি তুলে নেবো, মেয়েটা কই? তখন মহিলা সে কাঁপুনি হচ্ছিল, বন্ধ হয়ে গেছে। সরকার আমার বেই হবে, সরকার বেই হবে, কুটুম হবে, বুঝতে পারছেন না? তখন আর ভয়টা সব চলে গেছে। বলে হুজুর, বলে কি? বলে একটু আগে যদি জানতাম আমার মেয়েটার বিয়ের জন্য ডেকেছেন, তাহলে আমি সাথে করে চলে আসতাম। বুঝতে পারছেন না? তিন পায়ে খাড়া। আর সামান্য প্রধানের সঙ্গে কারো সম্পর্ক থাকলে তার সংসার কিরম চলে, কেমন চলে, বুঝতে পারছেন? আর সরকার হবে বেই, মানে একটু কথা, আর কোন ব্যাপার আছে? কি আনন্দ! আব্বা তাড়াতাড়ি করে চলল মহিলা। ওরে আমার আব্বা জান, ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে, আর দেরি করো না, খেয়াল করে শুনে নেন আব্বা। ওই মহিলা চলে গেল, নিজের মেয়েটার তাড়াতাড়ি বলে, ও মেয়ে, তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে নাও। বলে কেন মা, কোথায় যাব? বলে মা একটা সুখবর আছে, চলো মা। ও ভাইরা রে, মেয়েটার মা তাড়াতাড়ি মেয়েটা ডেকে নিল, জামা কাপড় পরে নিয়ে এবার বাবা ওমর ফারুকের দরবারে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটাকে ডাকলো, আসেম গো, ওরে আমার বেটা একবার শোনো। বেটা তাড়াতাড়ি চলে এলো। আব্বা জান বলেন বলেন কি খবর বলেন? ও আমার বেটা গো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মেয়েটা এসে গেছে গো, এই মেয়েটার দেখতে পাচ্ছ, এই মেয়েটা অন্য কেউ না। ও বেটা তুমি শোনো, আমি আমার এই তোমার সঙ্গে এই মেয়েটার বিয়ে দিয়ে দেবো, আমি আমার বৌমা করে আমি বাড়ি তুলে নেব। এটা সুবহানাল্লাহ বলবেন না?
আডু বলবেন না সুবহানাল্লাহ, আডু জোরে হবে না সুবহানাল্লাহ। নারাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। কাফন আমার কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে। কাফন আমার কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে। একা একা নিরালা থাকতে হবে বাঁশতলায়, একা একা নিরালা থাকতে হবে বাঁশতলায়, থাকবে শুধু চতুর্দিকে মাঠে, থাকবে শুধু চতুর্দিকে মাঠে। কাফন আমার কবর আমার ঘাটে, কাফন আমার কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে। মন করে নাকি রাসিবি সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। মন করে নাকি রাসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন, আপন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে রইবে না কেউ সাথে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা রে, যে ওয়াজটা করছিলাম আব্বা কমপ্লিট করে দি, আর একটুখানি বাকি আছে আব্বারে। আরে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা ছিল, আরে মেয়ে গো মহিলা বলো তোমার মেয়ের কি তাহলে বিয়ে দেবেন? বলে হ্যাঁ আমি বিয়ে দিতে রাজি আছি। ও ভাইরা রে, ছেলেটা দিকে জিজ্ঞেস করে আব্বা জান এই মেয়েটা কি কেমন, কি ব্যাপার কি ব্যাপার? আরে মেয়েটার আব্বা ডেকে ছেলেটার আব্বা ডেকে বলে, ওমর ফারুক ডেকে বলে শোনো ছেলে গো, এই মেয়েটার বড় জায়গা জমি নেই, মেয়েটার বড় টাকা পয়সা নেই, মেয়েটা 3 তলা 4 তলার বাড়ি নয়, মালিক নয়। ও বাবা ছেলে গো, এই মেয়েটার একটা ব্যাপার রয়েছে, মেয়েটার ব্যাপার হলো একবার একটুখানি শোনো। মেয়েটা হলো আজকের দিনে আহারে একটা মেয়েটা হলো আল্লাহর ভয় ভিতরে আছে, আল্লাহর ভয় ভিতরে আছে বলে আমি আজকের আমার বৌমা বানিয়ে বাড়ি তুলে নেব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদেরও ছেলে মেয়ের আমরা বিয়ে দিই, বিয়ে দিই কি দিই না? আমরা ছেলে মেয়ের বিয়ে দিই, কিন্তু আমরা অন্য কথা উকিলের জিজ্ঞাসা করি। উকিলকে কি বলি জানেন? এই উকিলকে ডেকে ডেকে বলি, হ্যাঁ মেয়ের বাপের কতলা বাড়ি গো, টাকা ব্যাংকে আছে, ভালো জমি জায়গা আছে, একটা মোটরসাইকেল দেবে। আমাদের চিন্তা ভাবনা আলাদা, বুঝতে পারছেন আব্বা? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আলাদা, আল্লাহর ভয় থেকে মেয়ের বিয়ে দিয়ে বৌমা করে বাড়ি তুলে নিচ্ছে। আমাদের ওসব চিন্তা ভাবনা নেই, আমাদের চিন্তা খালি মাল কোথায় পাবো, মাল
আসুন, আমি বাংলাদেশ গিয়েছিলাম সভা করতে, ভাই বলছিলেন ফোন লাগছে না, ফোন ঢুকছে না। বাংলাদেশ ছিলাম, কথা শুনে আব্বাজান ভাইজান আমার কথাটা এটা আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দেবো। বাংলাদেশে যাওয়ার সময় আব্বা ব্যাগ আলাদা মেশিনে চেক হয়, ব্যাগ চেক করা মেশিন আছে, ব্যাগের ভিতর যদি অন্য মাল করি থাকে আপনারা বাংলাদেশে যেতে দেবে না, ধরে রাখা হবে, জেলখানায় জেল খাটতে হবে। আপনার শরীরটা আলাদা চেক আপ হবে, শরীর মেশিন গায়ে ঠেকাবে, বুঝা বুঝতে পেরেছেন? জামার পকেটে আপনার লুঙ্গি পায়জামার ভিতরে যদি কিছু রেখে দেন আলাদা চেক আপ হবে, আপনার চেক আপ করা হবে। আপনার তারপরে পাসপোর্ট দেখাতে হবে আলাদা জায়গায়, 3-4 জায়গায় খালি চেক আপ, একটা জায়গায় খুদ হবে, আর আপনার বাংলাদেশ যাওয়া হবে না, আপনার জেলে ঢোকানো হবে, ঠিক না বেটি? একটা জায়গায় আপনার পাসপোর্টে যদি গন্ডগোল হয় তাও যাওয়া হবে না। আপনার জামার পকেটে আপনার পায়জামার ভিতরে যদি কিছু মাল করি নিয়ে চলে যেতে থাকেন সেও ধরা পড়বে, মেশিন ঠেকানো হবে গায়ে। 2 নম্বর 3 নম্বর হবে আপনার যে ব্যাগ আছে হাতে ব্যাগ, ওই ব্যাগটা অন্য মেশিনে ঢোকানো হবে, সেখানেও চেক হবে, ওর ভিতরে যদি কিছু থাকে তাও ধরা পড়বে। এই একটা মানুষ একটা দেশে থেকে অন্য দেশে যাবে, তার শুধু চেক আপ আর চেক আপ আর চেক আপ পরিষ্কার করে তারপরে অন্য দেশে পাঠানো হচ্ছে। আমরা এই দুনিয়া থেকে পরকালে যাব, কবরে ঢুকবো, আমাদেরকে একটু চেক আপ করানো হবে কি হবে না? একটু কথা বলে। মানুষ তুই মানুষের কি করে গেলে, কি করে গেলে আব্বা? চেক আপ হবে, খুব কঠিন চেক আপ। তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষের জমি নিয়ে দিয়েছিলে, 4 লাখ টাকা ধান নিয়েছিলে ফেরত দিয়েছিলে, সব চেক আপ হবে, চেক আপ। যদি মাল তুমি পরিষ্কার হও তবে তুমি ভালো, তা না হলে যা করার সব করবে, কবরে খালি ঢুকে দেখো, ঢোকো, খবর আছে। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, এজন্য কবি বলে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। মানুষের দুনিয়াতে এসেছো, মানুষের জন্য মানুষে কি করে গেছো? তুমি টাকা আছে, জমিদারি, তোমার স্কুলের চাকরি করো, ব্যাংকের বড় চাকরি করো, অনেক জমি জায়গার মালিক, যা ইচ্ছা করবে ফুটো ফুটুম করে টাকা পয়সা গুলো নিয়ে বকখালি বেড়াতে গেলে, দীঘায় বেড়াতে গেলে আপনি এখানে সেখানে গিয়ে বক্স নিয়ে বাজিয়ে টাকা পয়সা গুলো উল্টো পাল্টা করে খেয়ে করে দিয়ে বিবি বাচ্চা নিয়ে সংসার করে তুমি কবরে চলে গেলে। এই টাকা পয়সা আল্লাহ তোমার দিয়েছে দেশের মানুষের জন্য, দুনিয়ার মানুষের জন্য কি করেছো আল্লাহ কৈফিয়ত দেবে কাল হাসরের মাঠে। কথা বুঝতে পেরেছে? খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে। হ্যাঁ, যা ইচ্ছা তাই করতে পারবেন না আব্বা। মানুষে এসেছেন দুনিয়ার জমিনে, মানুষের জন্য কিছু না কিছু করে আপনাকে যেতে হবে। বলবেন কে করেছে? আমাদের নবীর দিকে একটুখানি দেখুন আব্বা। হিংসা আমার নবীর ভিতরে ছিল না, আমার নবীর ভিতরে আপনার কি না হিংসা ছিল না, অহংকার ছিল না। আপনি ভালো কাজ, কি ভালো কাজ করেছেন? এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা কাঁটা পড়ে রয়েছে, কাঁটাটা তুলে সরিয়ে দিতে হবে। একটা ইট পড়ে আছে, মোচড় লেগে যেতে পারে, ইটটাকে সরিয়ে দিতে হবে, রাস্তার ধারে করে দিতে হবে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা বয়স্ক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে যেতে যেতে হাতের লাঠিটা পড়ে গেছে, ওর লাঠিটা তুলে বৃদ্ধ মানুষের তার হাতে দিয়ে দাও, আল্লাহ তোমার সওয়াব দেবে, নেকি দেবে আব্বা। আল্লাহ পাক তোমার সওয়াব লিখে দেবে নামায় আমলে। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে সব আছে, মানুষের কিছু করতে পারছি না। আমি খাবো, আমি পড়বো, আমি ঘুমাবো, আমি ভালো হয়ে চলে যাবো, যাও না, আরে হবে না, হবে না। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা, কথা খানা তাহলে আগিয়ে নিয়ে যাব। একবারে খেয়াল করে শুনলে বুঝতে পারবেন, আল্লাহর নবী, আমার দিনের নবী, আমার দয়ার নবী গো, একদিন আব্বারে মক্কা ছেড়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হতে লাগলেন। কেন জানেন আব্বারে? মক্কার মানুষগুলো আমার নবীর মেরে দেব চিন্তা ভাবনা করে বাবা আগিয়ে যেতে লাগলো। সবাই বাবা ঘেরাও করলো। ও
ভাইরা বাবাজিরা রে, আমার দয়ার নবী দিনার নবে আস্তে আস্তে করে বার হয়ে পড়লেন। আব্বারে হেঁটে হেঁটে চলে গেলেন আবু বকরের বাড়ি। একবার ডাক দিলেন রাত্রেবেলা, ও আবু বকর ওঠো ওঠো। আল্লাহর নবীর সাহাবে খাটাং করে ঘরের দরওয়াজা খুলে দিলেন। বাবা আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, আবু বকর গো, একবার বলো বলো, তুমি আজকের দিনে তোমাকে একবার ডেকেছি, তুমি দরওয়াজা খুলে দিলে। ও আবু বকর, তুমি ঘুমাওনি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার গো, আমি রাতের বেলা ঘুমাইনি, শুধু আজকের নয়, ও দয়ার নবী গো, দয়ার নবী আমার গো, আজ থেকে 6 মাস আগে খালি আপনি একবার বলেছিলেন, ও আবু বকর গো, এমন একটা দিন সামনে আসছে, ওই দিন এখান থেকে চলে যেতে হবে। ও আবু বকর, তুমি রেডি হয়ে থেকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই দিন থেকে আজকের 6 মাস হয়ে গেল, আমি আবু বকর আমি ঘুমাই না। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে হবে না? আমার কমিটি ভাইদের বলবো একটুখানি মাঝে মধ্যে চায়ের ব্যবস্থা করবেন। কথা বুঝতে পেরেছেন? ঠান্ডার সময় তো একটু কষ্ট হয় মানুষের, তাই না আব্বা? জি, একটুখানি চায়ের ব্যবস্থা করবেন। ওরে আমার আব্বা জান ভাই দাঁড়িয়েরা, ওরে আমার জওয়ানেরা যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী হারে ডেকে বলেন, আবু বকর চলো চলো, আজকের আমরা চলে যাই। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে সঙ্গে নিয়ে আমার দিনের নবী আব্বা যেতে লাগলো। হেঁটে হেঁটে চললেন আব্বারে, আরে আস্তে আস্তে করে একটা গুহার ভিতরে গিয়ে নবী যার আবু বকর লুকায় গেলেন। আব্বা আল্লাহর নবী বলেন, আবু বকর গো, আমার বড় কষ্ট হয়েছে, তোমার উরতের পর মাথা রেখে আমি একটু লম্বা হয়ে শোব। ও বইরা বাবাজিরা গো, আমার দিনের নবী, আমার দয়ার নবী গো, আবু বকরের উরতের উপর মাথা রেখে আমার নবী বাবা লম্বা হয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে। আবু বকর সিদ্দিক আহারে এবার শুয়ে বসে বসে চিন্তা করে, এখানে বড় বড় গর্ত রয়েছে, ওই গর্তের ভিতর থেকে, ছিদ্রর ভিতর থেকে যদি কোনো পোকামাকড় এসে আমার নবীকে যদি দংশন করে দেয়, আমার দয়ার নবীকে যদি কামড়ে দেয়, আমার দয়ার নবী যদি চলে যায়, আর আজকের দিনে মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। এই না চিন্তা ভাবনা করে গো আবু বকর সিদ্দিক দেরি না করে এইবারে তাড়াতাড়ি করে আরে মাথার পাগড়ি খানা ছিঁড়ে 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 ছেড়া ওই ছিদ্রগুলো বন্ধ করে দিতে লাগলো। ওরে আমার আব্বা জান ভাই দাঁড়িয়েরা, আরে আস্তে আস্তে করে সব ছিদ্র বন্ধ হয়ে গেল। একটা ছিদ্র বন্ধ করার মতন আর কাপড় নাই বেশি রে। এইবারে কি করবে? আবু বকর সিদ্দিক চিন্তা করে নিল, আর দেরি করা যাবে না গো। এইবারে আস্তে আস্তে করে নিজের পাখানা নিয়ে ওই গর্তের মুখে, ছিদ্রর মুখে চাপা দিয়ে লাগলো। নিজে মনে করে আমার যদি সাপে কামড়ে মেরে দেয়, আমি আবু বকর যদি মারা যায় কোনো অসুবিধা হবে না। আমি আবু বকর গো, আমার মতন আবু বকর কত হাজার হাজার আরো আসবে দুনিয়ায়। আমি আবু বকর মারা গেলে অসুবিধা হবে না ইসলামের কোনো। না 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 না, আমার দয়ার নবী দুনিয়ায় বেঁচে থাক, দয়ার নবী দুনিয়ায় বেঁচে থাক, আবু বকর আমি চলে যাই, কোনো অসুবিধা নেই। এই না মনে করে ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছিদ্রর মুখে পাখানা চাপা দিয়ে রেখে দিল। হঠাৎ করে একটা সাপ এসে বাবা কামড়ে দিল। ও ভাইরা গো, বিষের জ্বালা যন্ত্রণা
সাপের বিষের জ্বালা কত বড় কষ্ট আব্বা আপনারা অনেকেই জানে। ও ভাইরা বাবাজিরা রে, যাদের কামড়েছে তারা জানে সাপের জ্বালা, সাপের কামড় কি কষ্ট হয়, সাপের যন্ত্রণা যে কি যন্ত্রণা। ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বাবা শরীরটা সবুজ হয়ে গেল, চোখের পানি আর ধরে রাখতে পারে না। এইবারে কি করবে, চোখের পানি ধরে রাখতে না পারলো, ওই গোড় পানিটা চোখের গড়িয়ে পড়ে গিয়া আর দয়ার নবীর মুখে পড়ে গেল। ভাইরা গো, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী আর চট করে উঠে বসে পড়েছে। ও আবু বকর গো, একবার বলো বলো তোমার কেন আজকের কেন এই অবস্থা, তোমার চোখ থেকে কেন পানি পড়ে? ও আবু বকর বলো গো, তোমার কি বাচ্চার কথা মনে পড়ে গেল, তোমার সংসারের কথা মনে পড়ে গেল? ও আবু বকর গো, তোমার বিবির কথা মনে পড়ে গেছে, তুমি আজকের এমন করে কেন কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর ওই জন্য কাঁদছি না, আজকের আমার বাচ্চার কথা মনে পড়েছে তাই না, আমার বেবের কথা মনে পড়েছে বলে কাঁদছি না। নবী গো, আজকের দিনে আপনার কাছে আমি বলবো, আমার একটা সাপে কামড়ে দিয়েছে হুজুর, দংশন করে দিয়েছে, ওই ছিদ্রর মুখে পা চাপা দিয়ে রেখে দিয়েছি, ওইখানে এসে সাপ কামড়ে দিয়েছে। আল্লাহর নবী তিনি বলেন আবু বকর গো, তুমি পাটা সরিয়ে আনো, দয়ার নবীর সাহাবী পা সরিয়ে আনলো। বাবারা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার জওয়ানেরা, যুবক ভাইরা গো, আমার বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক পা সরিয়ে আনলো। আল্লাহর নবী, দয়ার নবী গো, নিজের মুখের থুতু খানা দিয়ে ওই সাপে যেখানে আবু বকর কামড়ে যা, আবু বকরের যেখানে সাপে কামড়ে দেয়া যা, ওইখানে লাগিয়ে দিল। আল্লাহর নবীর থুতুর বরকতে ওই সাপের বিষ পানি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা, আরে আমার নবী কত বড় নবী, নবীর মুখের থুতু সাপের বিষ পানি হয়ে গেল। এজন্য কবি কি বলছেন, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, এমন গো দয়াল নবী আর হইবানি, এমন গো দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীর যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এটা এখানকার গজল না, বাংলাদেশ জেলার নোয়াখালী জেলার, বাংলাদেশের নোয়াখালী জেলার গজল। সেই জন্য আব্বা এই কথাটা, গজলটা কেমন করে বলেছে শুনুন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, এমন গো দয়াল নবী আর হইবানি, এমন গো দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, বিজ্ঞানী কত বড় বিজ্ঞানী, সবার উপরে আমার নবী। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু দিয়ে ভালা হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহু
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা